টেনে নিয়ে দেহটাকে জলে ভাসিয়ে দেই? না, এর উপযুক্ত বিহিত আমায় করতেই হবে। হ্যালো, আমি এসপি চৌধুরী বলছি। আমার ছেলে হত্যাকারী 24 ঘন্টার মধ্যে আমার ছেলের খুনিকে ধরতে না পারলে আপনাকে আমি সুন্দর করে কোন জায়গায় বন্দি করে দেবো। মনে থাকে বুঝতে পারছি না সাধনা, আমি তোমার ভুল ধারণা সাধনা। জন্ম মৃত্যু বিয়ে এটির বিধাতা নিয়ে নইলে বলা নেই কোয়া নেই ওরকম একটা কুলক্ষণা মেয়েকে বিয়ে করে নিয়ে আসবে কেন? তার মানে তুমি বুঝলে কথাকে বড় করে প্রমাণ করে তুমি দিতে চাও যে তোমার কাজের মধ্যে অন্যায় বা পাপ নেই। পাপ সাধনা অর্থ সম্পদই হলো সমাজ সংসারের মধ্যমণি, সকল ক্ষমতা উৎস, যার বলে দেশে আইন প্রশাসন নেতা মন্ত্রী সবাই আমার হাতের মুঠোয়, আর আমি তাদের ভাগ্য নির্ধারণ করি। পরের ভাগ্য নির্ধারণ করতে গিয়ে নিজের সঞ্চয়ে ভান্ডার যে শূন্য হয়ে গেছে সেটা দেখছো। তার মানে তোমারই বাপের শান্তিতে আজ সূর্য গেছে, কাল চন্দ্র যাবে, এখন কি করবে? রোগ সম্পদ নিয়ে বলে তো পুত্র কন্যা বিহীন সংসারে সংসারে মা। সে কথা আমার অজানা নয় সাধনা, কিন্তু এই সংসারের অমঙ্গলের বিভীষিকা আমার বাপের জন্য নয়, তোমার এই কুলক্ষণা বৌমার জন্য। ও কথা আমি দিদিকে অনেকবার বুঝিয়েছি জামাইবাবু, কিন্তু কোনো লাভ হয়নি। কারণ দিদি যে বৌমায়ের অন্ধভক্ত। আমাদের কথা মাঝে তুই আবার ফোন দিতে এলি কেন? তাতে কি হয়েছে দিদি? আমি তো আর এবারে বাইরে লোক নয়। বাইরে লোক না হলেও ভিতরের লোক নয়, তাই তো নিজের উজর বুঝে কথা বলা উচিত। তুমি মিথ্যার উপর অসম্মান করছো সাধনা। আরে হোক তোমার ভাই, আমার ভাইয়ের চেয়ে সংসারটা আমার আগে, তাই এই সংসারে মঙ্গল অমঙ্গলের চিন্তা আমিও করি রে দিদি। তাই তো সূর্য কালে চলে যাওয়ার পর আমি বন্ধু বান্ধব নিয়ে বাঙার বাড়িতে মদ খেয়ে পড়েছে, তাই তো মনের দুঃখে রে দিদি, মনের দুঃখে ওই এক রক্তি মেয়েটার এবারে যে কি হবে। এই চিন্তাটা তো না করলে চলবে। মনে রাখিস আমি এখন এই সংসারে বেঁচে আছি। না সাধনা না, ও চিন্তাটা আমাদের সকলেরই করা উচিত, কারণ সমস্ত মেয়ে মানুষ তো। হ্যাঁ ঠিক বলেছেন জয়বাবু, সূর্য যখন মারাই গেছে ওই ডেঞ্জারাস বয়সের মেয়েকে এ বাড়িতে না রাখাই ভালো। কারণ বলা তো আর চাই না। হ্যাঁ ধরো না কেন কোনো একটা কেলেঙ্কারি। সুন্দর, আমি তোকে অনেকবার নিষেধ করেছি এই বাড়ি অন্ধকার সম্পর্কে তুই একটা কথাও বলবি না। কিন্তু ওর কথাগুলো তো একেবারে উড়িয়ে দেওয়া যায় না সাধনা। অসৎ আছে আমাদের সব কথা শুনতে মধুর লাগলে তা মেনে চলা উচিত নয়, তাতে সংসারে মঙ্গল চেয়ে অমঙ্গল বেশি হয়। হ্যাঁ তার মানে দিদি তুমি আমাকে একেবারে খারাপ না ভাবলেও ভালো ভাবি না, তাই তোর কথা তোমার কাছে মিথ্যার বেশানি মনে হলেও আমি ওর কথাগুলো বাস্তব বলে মনে করি। কি করতে চাইছো? তাই ওই ওই কি করতে চাইছো? অলক্ষেরা পুরো বউটাকে আমি এই বাড়ি থেকে বের করে দেবো। ভুলেও কথা উচ্চারণ করো না। তোমাদের বিচারে সে চাইবো আমার ছেলে যাকে ঘরে লক্ষ্য রূপে নিয়ে এসেছে মা হয়ে আমি তাকে চালিয়ে দিতে পারি না। জয় জগদম্বে। তাদের সংসার আকাশে অমঙ্গলের মেয়ে আরো ঘনীভূত হবে, সংসারের মুখে উঠল অশান্তি। সেই ঝড়ের প্রলয় তাণ্ডবে সংসার বৃক্ষ থেকে একটা একটা করে খসে পড়বে তার শাখা প্রশাখা।
বাড়ি থেকে বের করে দাও। এ হয় না, এ হতে পারে না, এ হতে পারে না। হয় না। কেন হতে পারে না? একজনের জন্য সমস্ত করবে কেন? একজনের বিষাক্ত নিঃশ্বাসের ছাই হয়ে যাবে একটা সাধারণ সুখের সংসার। কিন্তু ওর জন্য যে এইসব হচ্ছে, তার প্রমাণ কি? এখনো অবিশ্বাস। যাই জগদম্বে, প্রথম দিনেই আমি বলেছিলাম তা বন্ডে বন্ডে মিলে গেছে, একটা শাখা কথা বলেছে। এবার চন্দ্রকান্ত আপনি বলবেন না। আপনি একটা ভিন ধরুন, আপনি থাকবে এই সংসারে কোনো মঙ্গল আর হবে দেবো না। তাই কঠোর বিধান আমি দিয়েছিলাম, কিন্তু কেউ যদি নিজের ভালো বুঝেও বুঝতে না চায় তাহলে আমার কিছু করার নেই। তার মানে আপনি চান যে বৌমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হোক? আমার জগৎ জননী মায়ের ইচ্ছা, আর তার প্রতিফলন মাত্র প্রেমের সর্বাঙ্গে। আমি তার ইচ্ছার পরিপূরক তাহলে আমি এখন কি করবো খুঁজে? বিদ্যা বুদ্ধি আপন পৌরুষে কর্তব্য কর্মশীল করো, যার দ্বারা এই সংসারে প্রতিষ্ঠিত হবে শান্তি, ফিরে আসবে সুখ সমৃদ্ধি। আমি আমার করুণাময়ী মায়ের আদেশে প্রতিনিধি তোমায় দিয়ে গেলাম। আমার সংসারে মঙ্গল মঙ্গলের চাবিকাঠি তোমার হাতে। যাই যাই জগদম্বে, যাই জগদম্বে। এবার তুমি বলো সাধনা, কি আমাদের করা উচিত? আমি জানি না, আমি জানি না, আমি জানি না। শুধু অভাগে মেয়ে থাকে। তুমি দাঁড়িয়ে দিতে পারবে না, তাই তো? তাহলে তুমি নিশ্চয় চাও যে এই সংসারে চির অশান্তি বিরাজ করবে। বড় ছেলে সূর্য মরেছে, এবারে ছোট ছেলে চন্দ্রকান্ত তারপর আমার পালা, আমি শেষ হলে তুমি হাত পা ছড়িয়ে গেছে। আমি চাই না গো, আমি চাই না, আমি চাই না। তাহলে এই সংসারের মূর্তিমতী অলক্ষী বউটাকে বাঁচাবে না মারবে, রাখবে না তাড়িয়ে দেবে, আমি কিছু জানি না গো, আমি কিছু জানি না। আপনি আমার এইভাবে কাঁদছেন কেন? কি হয়েছে? আমার কি করলাম? আমি জানি না, আমি বলতে পারবো না, বলতে পারবো না। হলো বাবা, বধূবরণের দিন তোমাকে দেখে গুরুদেবের করা ভবিষ্যৎবাণী আজ বর্ণে বর্ণে মিলে গেছে। তাই আমি চাই বলুন, বলুন বাবা, বলুন, আপনি কি চান আমাকে বলুন। অন্য কেউ চলে যাওয়ার আগে তুমি এই সংসার থেকে চিরদিনের মতো চলে যাবে। বাবা, বাবা গো, আপনারা ছাড়া যে আমার আর কেউ নেই বাবা। আপনাদের ছেড়ে আমি কোথায় যাবো বাবা? বলুন না বাবা, আপনাদের ছেড়ে আমি কোথায় যাবো? সেটা আমাদের জানা দরকার নেই। এই তোমার মতো কুলক্ষণা মেয়ের জন্য মা বাবা গো, কি বললেন আপনি? আমি কুলক্ষণা? আচ্ছা মামা বাবু, আপনার ঘরে যদি আপনার মেয়ে এই অবস্থা হতো তাহলে কি পারতেন তাকে ঠিক এইভাবে কুলক্ষণা বলে দাঁড়িয়ে দিতে? বলুন মামা বাবু, বলো। মা গো, তুমি তো আমাকে সর্বক্ষণ রাখলে রাখলে সন্তানের দেহে রেখেছ। আমার কলঙ্ককে তুমি দু হাতে মুছে দিয়েছো মা। কি করে বলো মা, আমি কি সত্যি কুলঙ্কনা? আমি কি সত্যি অলক্ষী? সারা পৃথিবী তোমাকে কুলঙ্কনা বললো, আমার কাছে তুমি লক্ষ্মী মেয়ে হয়ে থাকবে মা। আমার এই হাতটাকে তোমাকে যেতে দাও সাধনা, যেতে দাও। আমাকে দয়া করে আপনি এই বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না বাবা, দয়া করে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না। প্রয়োজন করলে এই বাড়ি ইচ্ছি হয়ে আমাকে রেখে দেবেন। আমি এই বাড়ির চাপ রানী হয়ে বাড়ির একটা করে পড়ে থাকবো বাবা। হ্যাঁ বাবা, আমি এই
হলে চাকরানি হয়ে থাকবো, বিনি মাইনে চাকরানি, তার বিনিময় শুধু আমার দুটো ভাত বাবা, আমি কোনোদিনও চাইবো না, শুধু এই বাড়িতে দয়া করে আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি সুন্দর লাল, এক্ষুনি মেয়েটাকে বাড়ির বাইরে রেখে এসো। এতদিনে আমার মনস্কামনা পূর্ণ হতে চলেছে। আজ ওকে তুলে নিয়ে গিয়ে কলকাতায় আমার মেরুকা হোটেলে আমি ফুলদানিতে সাজিয়ে রাখবো। জানিস চন্দ্র, মানে মাননীয় দর্শক মণ্ডলী, নিজ নিজ অধিকার নিয়ে বাঁচার স্বাধীনতা আমাদের সকলের আছে, কিন্তু একদল সরকার দেশি মানুষ যখন সেই স্বাধীনতাকে নিলাম করে কেড়ে নেয় আমাদের বাঁচার অধিকার, তখন কি আপনাদের শিক্ষিত ভেবে তারা চিৎকার করে প্রতিবাদ করবে না? তাহলে কিসের জন্য আপনাদের এই শিক্ষা? চন্দ্রকান্ত, যে চৌধুরী ভিলার মঙ্গলের জন্য আপনি বহুদিন এই বাড়ি থেকে দাঁড়িয়ে দিতে চাইছেন, সেই চৌধুরী ভিলার এত বড় সম্মান আপনি করলেন কি করে? তার মানে কি বলতে চাও তুমি? আমি আর কি বলবো বাবা, জিজ্ঞাসা করে দেখুন এই সভ্য সমাজের মানুষকে, যে বাড়িতে বাবা শ্বশুরদের ভাত খাবার হাত ধরে টানে, সেটা বাড়ি না জঙ্গল? এই কাজকে যারা সমর্থন করে তারা মানুষ না জানোয়ার? চন্দ্রকান্ত, তোমার কাছে ফুটপাতে জ্ঞান মানে শোনার ইচ্ছে আমার নেই। আহা, আপনি বুঝতে পারছেন না যাই বাবু, আমার এই ভাগ্নি বাবু তো এমনি এমনি কথাগুলো বলছে না, আরে বলতে বাধ্য হচ্ছে। তার মানে কি বলতে চাও কি তুমি? না মানে একে বিধবা, তার উপর ওর সারা শরীরে ফুটে উঠছে যৌবনের জল তরঙ্গ, আর সেই জল তরঙ্গে সে একেবারে ডুবে দিয়েছে। তুমি দাদা, আমার স্ত্রী চরিত্র নিয়ে পরিস্থিতি করার অধিকার তোমার কে দিয়েছে? কি হলো? সকলে অবাক হয়ে তাকিয়ে আছে যে? আরে সকলে জানে আপনার পাথরের মূর্তি। আরে কি হয়েছে সেটা তো বলবে। না মানে দাদা, তুমি হঠাৎ কোথা থেকে এলে? আমার কলকাতার অফিস থেকে। কিন্তু তোমার কলকাতার অফিসে বললো তুমি নাকি অফিস যাওনি। কিন্তু আমি তো যথারীতি একটা অফিস করে বাড়ি ফিরছি। তাহলে অফিস থেকে ও কথা বললো কেন দাদা? আরে কেউ হয়তো আমার সঙ্গে রহস্য করেছে। কিন্তু কিন্তু তোমার ডেট বোর্ড মাঝে আমরা দাহ করে এলাম। মামা, সেটা প্রকৃতই আমার ডেড বডি নাকি তোমার পাতা পকেট কাটতে চুরি করার বলে কথা? তুই আমার মা, মা গো, এই পৃথিবীতে সবাই চিন্তা ভুল করলেও মা কখনো চিন্তা ভুল করে না। আর সেও তুমি আজ না বাবা না, আমার হৃদয় স্পন্দন গেছে।
পাইনি তাই যা ঘটে গেছে তাই আর তর্ক করে লাভ নেই। আজ তুমি ফিরে এসেছো, সেই সঙ্গে ফিরে এসেছে এবারই সুখ শান্তি। তাই অতীত ভুলে যে যার কাজে মন দাও। হ্যাঁ শুনো না, এসো আমার সঙ্গে। হ্যাঁ চল। তবে কোথায় যেন একটা রহস্যের জোর বেশি আছে, আর সেটা আমায় খুলে বের করতেই হবে। তবেই আমার উত্তরটা সুন্দর, এই তোরটা তো চাই রক্তাক্ত দাদা এই 7 দিনের ঘটনাগুলো যেন একটা হাসি কান্নায় ভরা মিষ্টি স্বপ্নের মতো। আর আমি ফিরে এসে তোর সেই স্বপ্নকে সত্যি করে দিলাম। কিন্তু দাদা সেই স্বপ্নকে আরো মিষ্টি করে তুলতে আশপাশে যেমন এসো বৌদি এসো। দাদা 100 টাকা হবে। দীর্ঘ বিরহ রাত অভিমানের পালা শেষ করে তোমাদের এই রাম সীতার যুগলমূর্তি আমি ছাড়া যাতে আসলে দেখতে না পাই, তার জন্য বাইরে পাড়া দেবে অভিজ্ঞ লক্ষ্য। তাই নতুন হিসাবে অ্যাডভান্স চাইছিলাম। ঠাকুরপো, তোমার এই দুষ্টুমি সাজা কিন্তু তোমাকে পেতেই হবে। তোমার মতো বিশ্বমা বৌদের হাতে সাজা পেতে মুক্তি হয়ে রইলাম। আর সেই সঙ্গে বাকি রইল আমার এই দুটো মেহনতের বাধা 100 টাকা। চন্দ্রকোষে একই রকম রয়ে গেল রাত্রি। রাত্রি হ্যাঁ, সত্যি করে বলুন, আপনি কে? কি আপনার পরিচয়? রাত্রি তোমার স্বামী। না 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 না, আপনি আমার স্বামী নন। হ্যাঁ হ্যাঁ, বাড়ির সবাই চিন্তা ভুল করলেও আমার চোখে আপনি কিন্তু ফাঁকি দিতে পারেননি। কি বলছি, প্রথম দেখাতে আপনাকে দেখে আমি ভালো বুঝতে পেরেছি আপনি আমার স্বামী রূপী অন্য কোনো এক পুরুষ। না, হ্যাঁ, হয়তো হবে আত্মপ্রবঞ্চনা, কিন্তু কিন্তু কোন স্ত্রী কি পারে তার স্বামী সামনে দাঁড়িয়ে আত্মপ্রবঞ্চনা করতে পারে না, পারে না, পারে না। রাত্রি তাহলে তাহলে এই জগতের নারী জাতি হ্যাঁ, যেই দিন তার স্বামীকে চিনতে পারবে না, তার স্বামীর কষ্ট মনে প্রাণে অনুভব করতে পারবে না, তার তার স্বামীকে দেখে চোখ থেকে দেখে বুঝতে পারবে না এটাকে, সেই দিনকে নারী আর সতী ভাববে না। তাহলে তুমি বলছো না হ্যাঁ, আমি শুধুমাত্র এই সমাজ সংসারে চলতে গেলে এই স্বাধীনতার হাত থেকে, নিলামের হাত থেকে শুধুমাত্র নিজেকে রক্ষা করতে আপনাকে আমার স্বামী হিসেবে মেনে নিতেই হবে। কিন্তু বলুন তো, আমি পরস্ত্রী হয়ে আপনার কাছে কি করে সব কিছুকে বিলিয়ে দেব? বলুন না, বলে দিন আমায়, বলে দিন, বলে দিন। কোনো রাত্রি তোমার এই চোখের চোখ আমি আমার জীবন মুছে দেবো। কোনো ঘটনা